চাকরিতে বয়সীমা বাড়ানোর দাবিতে শাহবাগে আন্দোলনে নেমেছেন একদল তরুণ। আমরা সেখানকার সবশেষ খবর জানবো। আমাদের সঙ্গে সেখান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, বয়সীমা কত করার দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছেন তারা, আর এই আন্দোলনের ফলে সেখানে যানজট পরিস্থিতির কি অবস্থা দেখছেন? মাহাদি, আপনি জানেন যে এই আন্দোলনটি কিন্তু আজকে নতুন নয়, যদিও আজকে সকাল থেকে শুরু হয়েছে, তবে এটি কিন্তু দীর্ঘ 12 বছরের আন্দোলন। তারা বলছেন এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে যারা ইতিমধ্যে তাদের পড়াশোনা শেষ করেছে, শেষ করে কিন্তু তাদের এই আন্দোলনে কিন্তু অংশ নিয়েছে। তারা যেটি বলছেন যে এই যে 12 বছরের আন্দোলন, চাকরি বয়সসীমা 30 থেকে 35, সেটি তাদের একেবারে যৌক্তিক দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন। এবং এর ফলে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু শাহবাগের যে পুরো এলাকাটি, অর্থাৎ চতুর্দিক থেকে যে যানবাহনগুলো চলাচল করে প্রত্যেকটি সড়কে কিন্তু একেবারে কোলাপস হয়ে আছে। একই সাথে কিন্তু আশপাশে যে সমস্ত সরকারি হাসপাতাল রয়েছে সেই সরকারি হাসপাতালগুলোতে রোগী আনা নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাম্বুলেন্সে প্রবেশে তারা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এছাড়া অন্যান্য যানবাহন একেবারেই নিষিদ্ধ করা হয়েছে, কোনো রকম প্রবেশ করতে পারছে না এখানে। তাদের যে শিক্ষার্থীরা বা বিভিন্ন আন্দোলনকারী তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন। তারা কথা বলছেন যে তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের সাথে উপদেষ্টা পর্যায়ে যদি কেউ কথা না বলেন তাহলে কিন্তু তারা আসলে এখান থেকে নড়বেন না। আমরা একজন আন্দোলনকারীর সাথে একটু কথা বলে আসতে চাই। এখন পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে, আপনারা কথা বলার চেষ্টা করেছিলেন কিনা? এখন পর্যন্ত আমাদের কাছে কোনো মেসেজ আসে নাই, তবে তারা সন্ধ্যার পরে আমাদেরকে একটা মেসেজ দিবে আনুষ্ঠানিকভাবে, এটা জানানো হয়েছে আমাদেরকে। আমরা সমন্বয়কদের সাথে যোগাযোগ করেছি, সমন্বয়করা বলেছেন যে সন্ধ্যার পরে একটা আশার বাণী আমাদেরকে শোনাবে এরকম, বাট এখন পর্যন্ত আমরা পাইনি সেটা। যেহেতু দীর্ঘ 12 বছরের আন্দোলন, কি আশা করছেন? আমরা আশা করছি অবশ্যই, যেহেতু আমাদের একটা বিগত সরকার আমাদেরকে অনেক দমন নিপীড়ন করছে এই আন্দোলনে, আমরা এই শাহবাগে সবাই হামলার শিকার হয়েছি, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সেরকম কোনো ঘটনা প্রশাসনের পক্ষ থেকে ঘটেনি। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম আর এখনও আমরা সেভাবেই আছি। হয়তোবা আজকে যদি কোনো আর ডক্টর ইউনূস স্যার উনি দেশের বাইরে আছেন, সেক্ষেত্রে এরকম একটা নিউজ আসছে যে ডক্টর ইউনূস স্যার যখন আসবে তারপরে আমাদেরকে একটা সিদ্ধান্ত দেবে, কিন্তু আমরা সেটা বলছি না। আমরা আজকের মধ্যে কিছু একটা আশার বাণী চাচ্ছি, তারপরে আমরা পরবর্তী কর্মসূচি দেব। আর কিছুক্ষণ পরে যে আগামীকালকে আমরা হয়তোবা আবার প্রোগ্রাম করতে পারি অথবা তার পরের দিন, সেটা কিছুক্ষণ পরে জানা যাবে। ধন্যবাদ। মাহাদি, শুনছিলেন যে তাদের সাথে কিন্তু সরকারের যে প্রতিনিধি দল রয়েছে তাদের সাথে কথা হয়েছে, সে অনুযায়ী তারা যদি তাদের আশ্বাস না পান, অর্থাৎ তাদের যে দাবি সেই দাবি পূরণ না হলে তারা কিন্তু আগামীকাল হতে পারে অথবা পরশুদিন হতে পারে, তারা কিন্তু আবারও সেই আন্দোলন দাবি নিয়ে তারা নামবেন। যদিও তারা বলছেন তাদের এটি অহিংস আন্দোলন, এর আগে তারা আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন, এরপর কিন্তু তারা আন্দোলন চালিয়ে গেছেন। তবে আজকে যে আন্দোলন তারা করছেন তাদের দাবি অনুযায়ী তারা একেবারে শান্তিপূর্ণ আন্দোলন করছেন, এবং শান্তিপূর্ণ আন্দোলন হলেও এর ফলে শাহবাগে যদিও আছে শনিবার, আশপাশে প্রত্যেকটি সড়কে কিন্তু যানজট তৈরি হয়েছে। বিশেষ করে আমরা দেখছি যে এই যানজটের কারণে বিভিন্ন সড়কে কিন্তু ডাইভারশন করা হয়েছে। অর্থাৎ শাহবাগে কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে বাধার সম্মুখীন হতে হবে, তাকে সেরাটনে ডাইভারশন নিতে হচ্ছে। একই সাথে মৎস্য ভবনের যে সড়কটি সেই সড়কটি কিন্তু ডাইভারশন করে দেওয়া হয়েছে। এভাবে কিন্তু আসলে এই আন্দোলনের ফলে যে দুর্ভোগটি রয়েছে সেই দুর্ভোগটি হয়তো বা কিছুক্ষণ পর তাদের যে আশা সেটি পূর্ণ হওয়ার পরে তারা আসলে আজকের মতো তারা আন্দোলন শেষ করবে। বাহাদুর। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন শাহবাগে চাকরির বয়সীমা বাড়ানোর দাবিতে আন্দোলন চলছে, সে বিষয়ে আমরা সবশেষ খবর জেনেছিলাম সহকর্মী সাজিদ সরকারের কাছ থেকে।